কুমিল্লার চান্দিনায় জব্বার চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত চান্দিনা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি শাখা জনবীমা সংবেদনা সমাপনী ও উৎসব মেজবান অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রুহুল আমিন। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মাননীয় উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবুল কাশেম। উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উন্নয়ন পূর্বাঞ্চল মোহাম্মদ হেলাল আহমেদ, মাননীয় ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান স্বপন, মাননীয় মনিটরিং ইনচার্জ চান্দিনা নবাবপুর ও কোম্পানিগঞ্জ মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির জনবীমা এর প্রায় 5 থেকে 600 গ্রাহক উপস্থিত থেকে সেই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন।
ইনশাআল্লাহ স্যার সবাই কাজ করতেছে ইনশাআল্লাহ আমরা ভালো করব 100% অফ করব স্যার ইনশাআল্লাহ 20 লাখ পাইছি তোমার প্রিয় ডিসি কে ডিসি কে তোমার দিবে ডিসি দা হবে স্যার ইনশাআল্লাহ হবে স্যার ইনশাআল্লাহ হবে স্যার আমার জুন প্রধান স্যারও মানে উনি যাওয়ার পরে মোটামুটি কোম্পানিগঞ্জে আর এই পাল্টাই দিচ্ছে ইনশাআল্লাহ আশা করি আমরা কামিয়াবি হব অবশ্যই আমাদের বডি ইনচার্জ স্যার সর্বক্ষণই আমাদের খোঁজখবর নেন, দিক নির্দেশনা দেন, যেভাবে আমাকে পরিচালনা করতেছেন এবং আমার যে জুন প্রধান সর্বক্ষণ এবং প্রতিনিয়ত সকাল বিকাল সন্ধ্যা যখনই যেখানে যাওয়ার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন, পরামর্শের প্রয়োজন, যে কোনোভাবে সহযোগিতার প্রয়োজন সহযোগিতা করে যাচ্ছে। কোম্পানিকে যে ঐতিহ্যটাকে রক্ষা করবেন। আমার এই পর্যন্ত স্যার প্রায় ছোট ভাই বলতে তোমার ভালো লাগে, অত্যন্ত স্যার আমাকে স্নেহ করে। আজকের বিষয়টি জনাব হেলাল আহমেদ স্যার এসবিবি উপস্থিত আছেন আমাদের এরিয়া ফোরের কামরুজ্জামান স্বপন স্যার এবং আমাদের আজকে হামিদ ছোট্ট ছেলে, কিন্তু আজকে অল্প কয়েকদিনের মধ্যে তার অত্যন্ত আমার কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেছে যে কোম্পানিগঞ্জ জায়গার মধ্যে যেটা অত্যন্ত ভালো করেছে আমাদের হামিদ। এবং সামনে অবশ্যই আমার অত্যন্ত সহকারী প্রিয় সরকারি জনপ্রধানগণ, আমাদের প্রান্তীয় এজিএম বৃন্দ, বিএম বৃন্দ এবং সর্বস্তরের সকল মাঠ কর্মী এবং দাপ্তরিক সহকর্মীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার বিজয়ের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোম্পানির 40 বছর ইতিহাস, ন্যাশনাল লাইফ 1945 সালে ন্যাশনাল লাইফ শুরু হয়। যিনি এটা স্বপ্ন দেখছেন আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মনিরুল হাজার চৌধুরী। উনি শুধু একটা বিমা কোম্পানি করেন নাই, উনি আমি মনে করি একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে গেছেন। আজকে উনি দুনিয়াতে নাই, আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাকে পরকালে ওনাকে যেন জান্নাতবাসী করেন। সকলে বলেন আমিন। আপনারা জানেন যে ন্যাশনাল লাইফ 1985 সাল থেকে 2020 বাংলাদেশে আজকে দেখেন ইতিমধ্যে একটা চায়নাতে আরেকটা ভাইরাস আসছে। আমাদের দেশে একটা ভাইরাস ছিল করোনা ভাইরাস, আমরা কি সবাই নাম আবুল কাসেম স্যার, জেলা আবুল কাসেম স্যার মাননীয় 1 টাকা বলেছি, 1 লক্ষ টাকা প্রিমিয়াম জনাব আবুল কাসেম স্যার মাননীয় উপ ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল লাইফ পিএলসি। এগিয়ে যাচ্ছে ন্যাশনাল লাইফ। আজকে ন্যাশনাল লাইফ শুধু বাংলাদেশে না, আজকে ন্যাশনাল লাইফ এশিয়াতে পরিচিত, আজকে ন্যাশনাল লাইফ এশিয়াতে না ইউরোপে পরিচিত, আজকে ন্যাশনাল লাইফ ইউরোপে না সারা বিশ্বের মধ্যে ন্যাশনাল লাইফ ফার্স্ট হয়ে গেছে আমাদের মধ্যে। আমরা আজকে 40 বছর ইতিহাস ন্যাশনাল লাইফ তিনি প্রতিষ্ঠা করে গেছেন, তিনি দুনিয়াতে নাই।
কিন্তু তিনি দেখে গেছেন ন্যাশনাল লাইফের অসংখ্য হাজার হাজার কর্মী আজকে যারা প্রত্যেকে সৎ পথে উপার্জন করে ন্যাশনাল লাইফ থেকে ইনকাম করে নিচ্ছে, আজকে প্রতিষ্ঠা করছি। দেখেন সকাল থেকে আজকে যখন বড় হয়, যে বড় একটা বিশাল টিম পরিচালনা করছেন তাকে সেলুট জানাই। সে কোম্পানিগঞ্জ এবং নবপুষ্য এই চাকরির নেতৃত্ব দিচ্ছেন। ওর থেকে আমার স্যার বলছেন যে রুলামিশে এই বছর কমপক্ষে কোনো অবস্থাতে 10 কোটি টাকার নিচে যাতে সারা বছরে ওর না হয়। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আমারও আজকে এটা 74 দিকে আমরা দাউদকান্দি শরণাপন্ন হয় ব্যাংক এবং বিমার দিকে, তাই না? এই দুইটা প্রতিষ্ঠানের দিকে শরণাপন্ন হয়। আর প্রতিষ্ঠান দুইটার কাজ হয়েছে অর্থনৈতিকের ভাষায় ফরের ধনে পোদ্দারি। এই দুইটা সম্পদ টাকা কার? জনগণের। আর ব্যাংক এবং বিমা বিভিন্ন সামনে নাকি ম্যাট্রিকের ব্রাঞ্চ আছে নাই, জীবন বীমা কর্পোরেশন নাই, তো এটা ওরাও আছে। আর বাকি 34টা হচ্ছে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান। এখন বর্তমানে মার্কেট সিনারিও যেটা, এই প্রতিষ্ঠানগুলির ভিতরে মানুষ যখন টাকা দেয় একটা তো সার্টেন টাইম আছে নাকি, 10 বছর 15 বছর এরকম একটা মেয়াদি, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স লং টার্ম। আর ব্যাংক তো এটা মনে করেন যদি আপনার নেচার অফ অ্যাকাউন্ট হয়তো ডিপিএস আছে, এফডিআর আছে, অথবা শুরু হলো 1985 একটা ডিসেম্বর শেষ হয়েছে, আর সর্বশেষ আমাদের 2024। আমরা যদি দেখি তাহলে 40টা ডিসেম্বর আমরা অতিক্রম করতে যাচ্ছি। তাহলে 40তম সংখ্যাটা হচ্ছে যে একটা পরিপূর্ণ বয়স। কি বয়স? পরিপূর্ণ বয়স। শিশুকাল, বাল্যকাল, কৈশোর, যৌবন পেরিয়ে যে অবস্থানটা দেওয়া হয় এটা হলো 40 বছর, তাই না? তাহলে আমাদের প্রতিষ্ঠানের ম্যাচুরিটি আছে না নাই? প্রাতিষ্ঠানিক তো একটা ম্যাচুরিটি আছে, তাই না? তাহলে প্রাতিষ্ঠানিক ম্যাচুরিটি প্রমাণ করে আমাদের সার্বিক কর্মকাণ্ডে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে আমরা কর্মরত আছি। তো কি সহকর্মীবৃন্দ, এটা কি আমরা মুখের কথা না রেকর্ড আছে? রেকর্ড কি আছে? আমাদের কিছু অর্জন আমরা লেটপ্রিট আকারে আমরা ছাপাই, তাই না? এটা সবার কাছে আছে না? আছে কি না? এটার মধ্যে আমাদের যে তথ্যগুলি থাকে এই তথ্যগুলি বেশ ভাইটাল একটা ইস্যু। বিশেষ করে আর্থিক যে তথ্যগুলি আছে, যেমন এখানে আমাদের লাইফ ফান্ড, বিনিয়োগ, মোট সম্পদ, মোট প্রিমিয়াম আয়, সর্বমোট দাবি কথা, এই কথাগুলি কিন্তু অত্যন্ত ভাইটাল ইস্যু। লাইফ ফান্ড হলো আমাদের পলিসি সংখ্যা এই পর্যন্ত যেটা আছে এখানে উল্লেখ আছে 68 লক্ষাধিক। এটা এখন কমপ্লিট হয়ে গেছে 24, তাই না? আশা করি এটা 70 লাখ ক্রস করবে। এই দেশে পলিসি ইস্যু হয়েছে 2 কোটি। প্রতিষ্ঠান কয়টা? 36টা। এর মধ্যে আমরা ন্যাশনাল লাইফে 70 লক্ষ। তাহলে আমরা কি ভালো করছি না মন্দ করছি? আচ্ছা, ধন্যবাদ। যেখানে আমরা টাকা দিচ্ছি না, ঘুরেছি ওকে, ঠিক আছে। লক্ষণ 50 61টা সত্য হয়েছে, বাকিটা করে দেবেন। বিলকিস আছেন, বিলকিস মাদারিয়া, বিলকিস 25 টাকার বিপরীতে 8 এটা একটু শাসনে আছে, বিলকিস তার 8 লাখের শাসনে আছে, বাকিটা করে দেওয়া হবে। এটা কোন সাদা স্যার, তাদের 10 লাখ বছর 6 লাখ 6 লাখ হয়েছে স্যার, 10 বছর তাহলে হবে। হালিমে বেলা বিজয় কর, হালিমে বেলা দ্রুত আসেন। সাব্বির আহমেদ, সাব্বির স্যার ইয়ার মেয়েটা করবে, ধরে নিতে স্যার 5 লাখ করবে স্যার, 5 লাখ 10 লাখ করবে কোনো মুখের বাড়ি স্যার। রোশনেরা নুরুন নাম রেটে থাকেন স্যার, তাহলে 2 ব্লক থেকে 1 কোটি টাকা করে দিচ্ছে স্যার আমার থেকে।
জি স্যার 22 টাকা করে দিব স্যার স্যার 22 টাকা এর মধ্যে হ্যাঁ 10 টাকা করে বলছে জি স্যার রবীন্দ্র আসেন স্যার টার্গেট 22 লাখ করছে 9 লাখ রামমোহন স্যার নবাবপুর আছেন নবাবপুর রাধেশ্যাম নবাবপুর রাধেশ্যাম স্যার আর 20 লাখ টাকা স্যার ব্যবসা আছে 8 লাখ টাকা নবাবপুর দর্জি আছেন দর্জি 17 লাখ টার্গেট দর্জি দর্জি 17 লাখ এগেছে 17 5 করছে না 5 করছে টার্গেট 17 লাখ করছে 5 মহেশাই বিল্লাল আসো বিল্লাল আমাদের ইয়াং দর্জি না স্যার বিল্লাল হ্যাঁ বিল্লাল আসো স্যার বিল্লাল টাকা 37 টাকা করছে 12 লাখ স্যার 37 में 12 করছে স্যার কোম্পানিগঞ্জ সঙ্গীতার ভাষানে কোম্পানিগঞ্জ টার্গেট 30 লাখ আছে 8 লাখ এটা তো কম করে নাও এখন ভালো অবস্থা না ঠিক আছে সব জামা শেষ করে ফেলছি স্যার আমরা জামা নাই না স্যার বহুত কষ্ট হচ্ছে স্যার শেষ করে দিও ফাতেমা আসেন ফাতেমা দিছি দায়িত্ব দিছি স্যার আমরা 30 লাখ একটু অনেক পেশা আছে 7 লাখ হয়েছে আমি বানাই দেবো কোম্পানিগঞ্জ রাশেদ টার্গেট 30 টাকা দিছি আমরা 8 লাখ করছে না বাকিটা করতে হবে এই বছর আমাদের সার্বিক সহযোগিতা করবো স্যার হাবিবুর রহমান ওনাকে একটু মালা দিয়ে দিই আর নাসিম একটা চাই আসেন নাসিম একটা আসেন মালা আরেকটা হাবিবুর রহমান মঞ্জুরুল ইসলাম হ্যাঁ হাবিবুর রহমান মঞ্জুরুল ইসলাম স্যার নাসিমের 30 টাকা করছে উনি আমরা 1 কোটি করে দেবো সার্বিক সহযোগিতা করতেছি স্যার জি স্যার জি অগ্রিম মালা স্যার অগ্রিম হাবিবুর রহমান মঞ্জুরুল ইসলাম আছেন 1 কোটি টাকা অগ্রিম শুভেচ্ছা এই টেস্ট এই পর্যায়ে প্রধান বিশেষ অতিথি আমরা চলে আসছে একবারে আপনারা কথা না বলে যাদের জায়গায় একটু বসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মান রাখেন বেগম এআরআই কোম্পানিগঞ্জ একটু দূর রাখেন অনুষ্ঠানের এই পর্যায়ে আড়াই মাদাইরা যিনি 80% দেখে থাকেন আমাদের দীর্ঘদিন করণীয় কি আমরা শেষ পর্যায়ে এসে আমাদের কাছে যিনি সাংবাদিক এশিয়ান টিভি যেভাবে আমাকে পরিচালনা করতেছেন এবং আমার যে আপনাদের পরামর্শ ক্রমে কিন্তু আবুল কাসেম স্যার জনাব আবুল কাসেম আজকের শুরুতেই জনাব হেলাল আহমেদ স্যার এসবিবি কি হয়ে গেছে যে কোম্পানিগঞ্জ ঢাকার মধ্যে যেটা অত্যন্ত ভালো করেছে আমাদের হামিদ কোম্পানিগঞ্জ এবং নবপুষ্য এই চাকরির নেতৃত্ব দিচ্ছেন ওর থেকে শরণাপন্ন হয় ব্যাংক এবং বিমার দিকে তাই না একটা জিনিস বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানে আমাদের দেশে সামনে নাকি ম্যাট্রিকের ব্রাঞ্চ আছে জাতি কত উন্নত শুরু হলো
আচ্ছা ধন্যবাদ। যেখানে আপনার রাখতে হবে, একটু ধরে রাখতে হবে। হ্যাঁ, একটু ধরে রাখতে হবে। আচ্ছা ধন্যবাদ। যেখানে আপনার কোম্পানি যথাসময়ে টাকা দিচ্ছে না করেছে, হ্যাঁ যথাসময়ে ওকে, ঠিক আছে। লক্ষণ 50-61টা শর্ত হয়েছে, বাকিটা করে দেবেন। বিলকিস আছেন, বিলকিস মাদারিয়া বিলকিস 25 লাখের বিপরীতে 8 লাখ, এটা একটু শাসনে আছে। বিলকিস তার 8 লাখ হয়েছে, শাসনে আছে, বাকিটা করে দেওয়া হয়। এটা করে সাড়ে স্যার তাহলে 10 লাখ করছে, 6 লাখ 6 লাখ হয়েছে স্যার, 10 লাখ তাহলে হবে। হালিমাবেলা বিজয় কর, হালিমাবেলা দ্রুত আসেন। সাব্বির আহমেদ সাব্বির স্যার এক মাইনা করবে, ধরে নিতে স্যার 5 লাখ করে পাচ্ছে স্যার, 5 লাখ 10 লাখ করবে কোনো মুসলমানই স্যার। রোশনেরা নুরুন রেডি থাকেন স্যার। তাহলে দুটো ব্লক থেকে 1 কোটি টাকা করে দিচ্ছে স্যার আমার থেকে। জি স্যার 22 টাকা করে দিব স্যার। স্যার 22 টাকা এর মধ্যে 10 টাকা করে বলছে। জি স্যার রবীন্দ্র আসেন স্যার, টার্গেট 22 লাখ, করছে 9 লাখ। রামমোহন স্যার নবাবপুর আসেন, নবাবপুর রাধেশ্যাম নবাবপুর রাধেশ্যাম স্যার আর 20 লাখ টাকা স্যার, ব্যবসা আছে 8 লাখ টাকা। নবাবপুর দর্জি আছেন, দর্জি 17 লাখ টার্গেট, দর্জি দর্জি 17 লাখ এগেছে, 17 5 করছে না, 5 করছে টার্গেট 17 লাখ, করছে 5। মহেশ বিল্লাল আসুন, বিল্লাল আমাদের ইয়াং দর্জি না স্যার, বিল্লাল হ্যাঁ বিল্লাল আসো স্যার। বিল্লাল টাকা 37টা, করছে 12 লাখ স্যার, 37 में 12 করছে স্যার। কোম্পানিগঞ্জ সঙ্গীতার ভাষানে কোম্পানিগঞ্জ টার্গেট 30 লাখ, আছে 8 লাখ। ভালো অবস্থা না, সব জামা শেষ করে ফেলছি স্যার, আমরা জামানা নাই না স্যার, বহুত কষ্ট হচ্ছে স্যার, শেষ করছি। হাতে মামলা আসেন, হাতে দিচ্ছি, দায়িত্ব দিচ্ছি স্যার আমরা 30 লাখ, একটু অনেক পেশা আছে, 7 লাখ হয়েছে, আমি পালাই দেবো। রাশেদ আসেন, রাশেদ টার্গেট 30 লাখ দিচ্ছি আমরা, 8 লাখ করছে না, বাকিটা করতে হবে। এই বছর আমাদের সার্বিক সহযোগিতা করবো স্যার হাবিবুর রহমান, ওনাকে একটু মালা লাগিয়ে দিই। আর নাসিম একটা চাই, আসেন নাসিম একটা আসেন, ভালো আরেকটা হাবিবুর রহমান মঞ্জুরুল ইসলাম, হ্যাঁ হাবিবুর রহমান মঞ্জুরুল ইসলাম স্যার। নাসিমের 30 লাখ করছে, উনি আমরা 1 কোটি করে দেবো, সার্বিক সহযোগিতা করতেছি স্যার। জি স্যার, জি অগ্রিম মাল আছে, অগ্রিম হাবিবুর রহমান আসেন, হাবিবুর রহমান মঞ্জুরুল ইসলাম আসেন, 1 কোটি টাকা অগ্রিম শুভেচ্ছা। এই পর্যায়ে প্রধান
রাখতে হবে, একটু ধরে রাখতে হবে, হ্যাঁ একটু ধরে রাখতে হবে, হ্যাঁ একটু ধরে রাখতে হবে। কুমিল্লার চান্দিনা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জনবীমা সংবেদনা সমাপনী উৎসব ও মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উন্নয়ন মোহাম্মদ হেলাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান স্বপন সহ অন্যান্য নেতারা। 2024 আমরা যদি দেখি তাহলে 40টা ডিসেম্বর আমরা অতিক্রম করতে যাচ্ছি। তাহলে 40তম সংখ্যাটা হচ্ছে যে একটা পরিপূর্ণ বয়স। কি বয়স? পরিপূর্ণ বয়স। শিশুকাল, বাল্যকাল, কৈশোর, যৌবন পেরিয়ে যে অবস্থানটা যাওয়া হয় এটা হলো 40 বছর, তাই না? তাহলে আমাদের জিনিস বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানে আমাদের দেশে এই বিগত 2-3 বছর এটা কত টাকা ধারণ করছে না? আগে আমরা বিমার কথা শুনতাম, বিমা প্রতিষ্ঠান মেয়াদ শেষ হলে টাকা পয়সা দেয় না। যে বড় একটা বিশাল টিম পরিচালনা করছেন তাকে আমি সেলুট জানাই। সে কোম্পানিগঞ্জ এবং নবপুষ্য এই চাকরির নেতৃত্ব দিচ্ছেন। ওর থেকে আমার স্যার বলছেন যে রুলামি সেই বছর কমপক্ষে কোনো অবস্থাতে 10 কোটি টাকা মধ্যে যেটা অত্যন্ত ভালো করেছে আমাদের হামিদ, এবং সামনে ভবিষ্যতে আমার অত্যন্ত সহকারী প্রিয় সরকারি সম্পাদক আমাদের প্রান্তীয় এসিএম বৃন্দ কোম্পানিগঞ্জের ঐতিহ্যটাকে রক্ষা করবেন। আমার এই পর্যন্ত স্যার আমরা আপনারা কথা না বলে যাত্রার জায়গায় একটু বসে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মান রাখেন বেগম এআরআই কোম্পানিগঞ্জ একটু ধরে অনুষ্ঠানের এ পর্যায়ে আলাইন হাদাইয়া যিনি 80% দেখে থাকেন আমাদের দীর্ঘদিন করণীয় কি আমরা শেষ পর্যায়ে এসে আমাদের কাছে যিনি সাংবাদিক এশিয়ান টিভি যেভাবে আমাকে পরিচালনা করতেছেন এবং আমার যে আপনাদের পরামর্শ ক্রমে কিন্তু আবুল কাসেম স্যার, জনাব আবুল কাসেম আজকের এই শুরুতেই জনাব হেলাল আহমেদ স্যার এসবিবি হয়ে গেছে যে কোম্পানিগঞ্জ জায়গার মধ্যে যেটা অত্যন্ত ভালো করেছে আমাদের হামিদ কোম্পানিগঞ্জ এবং নবপুষ্য এই চাকরির নেতৃত্ব দিচ্ছেন। ওর থেকে শরণাপন্ন হয় ব্যাংক এবং বিমার দিকে, তাই না? একটা জিনিস বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানে আমাদের দেশে সামনে নাকি ম্যাট্রিকের ব্রাঞ্চ আছে না, জাতিগত উন্নত শুরু হলো রাখতে হবে, একটু ধরে রাখতে হবে, হ্যাঁ একটু ধরে রাখতে হবে।